অন্যান্য দিনগুলোর কথা বাদ দিলাম, বিশেষ করে রমজান মাসে যখনই আমার বাসায় কোনো আত্মীয় স্বজন এবং মেহমান আসে তখন আমার কাজ করার এনার্জি দ্বিগুণ হয়ে যায়। সব থেকে বড় কথা, এমনিতে মাঝে মধ্যে মন চায় যে বাসায় টুকটাক কাজে যদি কেউ সাহায্য করতো তাহলে খুব ভালো হতো, কিন্তু রমজান মাস যখনই আসবে ইফতার তৈরি করার সময়টাতে আর হচ্ছে সাহরি রান্না করার সময়টাতে যদি আমার কাজে কেউ হাত বাটাতে চায় তখন যে আমার কি পরিমাণ রাগ হয়। কেন জানি এই সময়টাতে এসে আমার নিজ হাতে করা কাজগুলোই বেস্ট লাগে। সময় একটু বেশি লাগুক বা আমার একটু পরিশ্রম বেশি হোক, তবুও অন্য কেউ এসে সেখানে বলুক যে এটা করি ওটা করি, এটা আমার মোটেও ভালো লাগে না। শুধুমাত্র বাহিরের কেউ না, মাঝে মধ্যে মানহার বাবাও যদি বলে না যে কি করতে হবে বলো, আমি শুধু বলি যে চুপচাপ বসে থাকো, কোনো কিছু করতে হবে না। ইফতারের আগ মুহূর্তে বিশেষ করে ওরা এটা সেটা করতে চায়, মানহাও বলে যে মামাম এটা নিব বা ওটা নিয়ে দিব, আমি বলি না কিছুই করা লাগবে না। মানহার বাবাও মাঝে মধ্যে বলে যে শরবতটা আমি বানিয়ে দেই, আমি তাতেও মানা করি, কারণ ওই যে বললাম টিপিক্যাল বাঙালি গৃহিণী বলে কথা। এসব গৃহিণীদের মতিগতি মাঝে মধ্যে বুঝে ওঠা খুবই মুশকিল হয়ে পড়ে। যাই হোক, আজকে আমার বাসায় একজন আত্মীয় আসতেছেন, আমার খুব কাছের আত্মীয়, তো তিনি আসবেন বলে আমি দুপুরে আজকে সব রান্না বসিয়ে দিয়েছি। আজকে ওনার জন্য রুই মাছ রান্না করছি, কারণ উনি সবজি খেতে খুবই পছন্দ করেন, তো সবজি দিয়ে রুই মাছ দিয়ে একটু ঝোল রান্না করছি। এর আগে আমি চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে ভাজি করে নিয়েছি, সাথে আমি আর মানহার বাবা সাহারিতে খাবো বলে অল্প একটু পরিমাণে পাঙ্গাস মাছ, টমেটো আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল করে ভুনা করে নিয়েছি। রোজার সময়টাতে যদি বাসায় কেউ আসে তাহলে যে কি পরিমাণ খুশি লাগে, বিশেষ করে আত্মীয় স্বজন যদি কেউ আসে তাহলে মনে হয় খুশির পরিমাণটা আরো দ্বিগুণ হয়ে যায়। বাসায় আমরা 3 জন সদস্য মিলে একসাথে বসে ইফতার করি, তবুও খালি খালি লাগে। মন চাই যে পরিবারের সবার সাথে যদি একসাথে বসে ইফতার করতে পারতাম। মাকে কতদিন যাবৎ বলতেছে আসার জন্য, মাও আসতেছে না। এবার বাড়িতে গিয়ে শাশুড়ি মাকেও বলেছিলাম আসার জন্য, তিনিও আসলেন না। রোজার মাসটাতে সাথে যদি কেউ থাকে আসলে খুব খুশি লাগে। এমনভাবেও বলেছি যে আমার বাসায় আসলে কাউকে কিছুই করতে হবে না, বিশেষ করে রোজার মাসটাতে আমি একাই সব করে নিতে পারবো। আল্লাহ তাআলা কিভাবে যেন আমার এনার্জি বাড়িয়ে দেয় এই মাসে, তবুও কাউকে মানাতেই পারি না। সেই গুনে গুনে কখন ওনাদের সময় হবে তখনই ওনারা আসবেন। যাই হোক, রাতের খাবারের জন্য আমি রুই মাছ, আলু, বেগুন, টমেটো, ফুলকপি দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। সবশেষে ভাজা জিরে গুঁড়াও উপরে দিয়ে দিলাম, সাথে কালো জিরা দিয়ে মজাদার মিষ্টি কুমড়াও ভাজি করে নিয়েছি। এবার ইফতার তৈরি করার পালা। ইফতারে আজকে বেগুনি করব, আলুর চপ করব, সাথে পেঁয়াজু আর ছোলা ভুনা। প্রথমে আলুর চপগুলো ভেজে নিচ্ছি, এখানেও আমি কালো জিরা দিয়েছি। আজকে সব রান্নাতে কালো জিরা ব্যবহার করছি, কালো জিরার স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। গুনে গুনে 8টা আলুর চপ করেছি, তবুও দেখা যাবে 2টা আলুর চপ রয়েই গিয়েছে। মানহা পাখি এখন আর এগুলো খেতে চায় না, গত রোজাতে খেয়েছে, কিন্তু এবার অনেক তোষামত করাতেও তাকে একটা বেগুনি একটা আলুর চপ খাওয়াতে পারিনি। মানহার বাবার শরীরটাও 2 দিন যাবৎ ভালো না, প্রচন্ড ঠান্ডা, কাশি, সাথে হালকা একটু জ্বরও আছে, তবুও এভাবে রোজা থেকে অফিস করছে। যাই হোক, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। বরাবরের মতো আমি পারফেক্টভাবে পেঁয়াজু না বানাতে পারলেও আজকে মোটামুটি হয়েছে আর কি। দেখুন, আজকে কিন্তু পেঁয়াজুটা দেখতেও সুন্দর লাগছে আর মোটামুটি একটু মুচমুচেও হয়েছে। ছোলা ভুনাতে আজকে ভাজা জিরে গুঁড়োটা দিয়েছি, আজকে অনেকগুলো জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, তাই সবগুলো আইটেমে অল্প অল্প করে দিয়েছি। আর ভাজা জিরে গুঁড়োর স্মেলটাও কিন্তু খুব ভালো লাগে। ইফতারের আর কিছু সময় বাকি আছে, আমার কাছের আত্মীয় এখনো আসেননি, তার আগেই আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে খুব সুন্দরভাবে ইফতারগুলো সাজিয়ে নিয়েছি। একজন গৃহিণী হিসেবে রমজান মাসে ইফতার এরকম সাজিয়ে গুছিয়ে সবার সামনে পরিবেশন করতে কিন্তু খুব ভালো লাগে।